আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে দুটো ওয়াইফাই 6 রাউটারের ম্যাশ কনফিগারেশন করতে হয়। এই মুহূর্তে আমার সামনে দুটি রাউটার দেখতে পাচ্ছেন এবং দুটোই ওয়াইফাই 6 সাপোর্টেড। এখন আমরা এই দুটো রাউটারের ম্যাশ কনফিগারেশন করে দেখাবো। ম্যাশ কনফিগারে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই আমাদের মেইন রাউটারটিকে অ্যাক্টিভ করে নিতে হবে। সেজন্য আমরা এখন যাব হিক্কানেক্ট অ্যাপে। সেখান থেকে স্ক্যান কিউআর কোড যে অপশনটি দেখতে পাচ্ছেন, ওখানে বারকোডটি সিলেক্ট করব এবং বারকোডটিকে আমরা স্ক্যান করে নেব। বারকোডটি স্ক্যান হয়ে গেলে এই পর্যায়ে একটু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, আমরা ওই ইনস্ট্রাকশনটি ফলো করব। বেসিক্যালি এখানে আমরা আমাদের যে মেইন রাউটারটি আছে তার সাথে আমাদের যে ডিভাইসটি মানে স্মার্টফোনটিকে কানেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে ইতিমধ্যে এবং আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে সিলেক্ট করে দেব এবং পরবর্তীতে আমাদের রিজন এবং কান্ট্রি যেটাকে বলে মানে কান্ট্রি অথবা রিজন অপশনটিকে সিলেক্ট করে দিলাম। এই পর্যায়ে আমরা আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নেম এই দুটি অপশন সেট করে নিচ্ছি। আপনি চাইলে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেম রাখতে পারেন। সেই ক্ষেত্রে নিচের যেই টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন অপশনটি সেট ওয়াইফাই পাসওয়ার্ড অ্যাজ রাউটার অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড, এই অপশনটি কিন্তু চাইলে সিলেক্ট করে দিতে পারছেন। সিলেক্ট হয়ে গেল, এখন আমরা কনফার্মেশনে চলে যাব। কনফার্ম করে দিলাম, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমাদের ডিভাইসের নেম এবং পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে। একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি আপনার সাব রাউটারটিকে অবশ্যই ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখবেন। আবারও রিমাইন্ডার দিচ্ছি, সাব রাউটারটি অবশ্যই ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকবে। ইনঅ্যাক্টিভ অবস্থায় না থাকলে অবশ্যই রিসেট করে নেবেন। আমরা এখন চলে যাব হিক্কানেক্ট অ্যাপে। দেখতে পাচ্ছি আমাদের যে মেইন রাউটারটি আছে সেটি কিন্তু ইতোমধ্যে সেখানে শো করছে। এখন আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড বসিয়ে ডিভাইসটিকে অ্যাড করে নেব। আমরা একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ডিভাইসটি ইতোমধ্যে অ্যাড হয়ে গিয়েছে, অ্যাডিং কমপ্লিটেড লেখা আসছে। এই পর্যায়ে ডিভাইসটি আমাদের সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়েছে এবং হিক্কানেক্ট অ্যাপে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের মেইন রাউটারের কাজ যেহেতু শেষ, আমরা এখন চলে যাব ম্যাশ কনফিগারেশনের পার্টে। ম্যাশ কনফিগারেশনে চলে যাওয়ার আগে অবশ্যই আমরা আমাদের নেটওয়ার্ক টপোলজিটা একটু চেক করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাশ ইনেবল করা আছে, সিঙ্গেল রাউটার অ্যান্ড আমাদের আদার কম্পোনেন্টগুলো এখানে শো করছে। তো ইতিপূর্বে আমি কিন্তু আপনাদেরকে হিক্কানেক্টে দেখিয়েছি কীভাবে আমরা আমাদের রাউটারটিকে কনফিগার করেছিলাম। সো আমাদের যে মেইন রাউটারটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইতোমধ্যে কনফিগারেশন ডান, যার জন্য এই যে এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন লাইটটা, সেটা কিন্তু ব্লু হয়ে গেছে। তার মানে আমাদের কনফিগারেশন মেইন রাউটারের ডান। এখন আমরা যাব ম্যাশ কনফিগারেশন। এখন ম্যাশ কনফিগারেশনে যাবার আগে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে, এই সাব রাউটারটি সেটাকে অবশ্যই ইনঅ্যাক্টিভ হতে হবে। ভুলক্রমে বা কখনো যদি এটা আপনি অ্যাক্টিভ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এটাকে অবশ্যই রিসেট করে নিতে হবে। এবং রিসেটের জন্য দেখতে পাচ্ছেন এখানে রিসেট বাটন অলরেডি আছে। কোনো একটা ছোট পিন বা কলমের নিয়ে যেটাই আপনার জন্য সুবিধা হয় সেটা দিয়ে আর কি হোল্ড করে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত না সেটি রিসেট হচ্ছে। এবং রিসেট হওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে ব্লিঙ্ক করতে করতে এটা লাল হয়ে যাবে আর কি। সো আমরা আগে থেকেই আমাদের এই রাউটারটি আমরা রিসেট করে রেখেছি। এখন আমরা চলে যাব ম্যাশ কনফিগারেশন। ম্যাশ কনফিগারেশনের জন্য যে বিষয়টা আপনাকে জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে প্রতিটা রাউটারের পেছনে দেখবেন যে WPS নামের একটা বাটন আছে। এখানে যেমন একটা বাটন আছে, যেহেতু সেম মডেল এখানেও আপনারা সেম একটি বাটন পাচ্ছেন, WPS বাটন। সিম্পলি আমরা এখন এই দুটো বাটনকে 1 থেকে 3 সেকেন্ডের জন্য হোল্ড করে ধরে রাখব। হোল্ড করে ধরে রাখার পরে এই যে লাল যে লাইটটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি ব্লিঙ্ক করা শুরু করবে। ততক্ষণ পর্যন্ত ব্লিঙ্ক করবে যতক্ষণ পর্যন্ত না সেটা ব্লু হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো বেসিক্যালি।
ব্লু হয়ে যাওয়ার মানেই হচ্ছে ডিভাইসটি অলরেডি মেশ কনফিগারেশন হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা প্রসিজারে চলে যাই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্লিঙ্ক করা শুরু হয়ে গেছে। এখন আমরা ওয়েট করব ব্লু লাইট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার যে মেইন রাউটারটি আছে এবং আমার যে সাব রাউটারটি আছে দুটোই ব্লু কালারের হয়ে আছে। তার মানে হচ্ছে আমাদের মেশ কনফিগারেশন আমাদের সাইট থেকে ডান। এখন আপনি চাইলে এই রাউটারটিকে আপনি আপনার সুবিধা মতো বাসা অফিসের যে কোনো একটা প্লেসে সেট করে ইউজ করতে পারেন। মেশ কনফিগারেশনের হয়ে যাওয়ার পরে এখন আমরা দেখব আদৌ আমাদের মেশ কনফিগারেশনটা ইনেবল হলো কিনা। চলে গেলাম হিটকানেক্ট অ্যাপে, সেখানকার নেটওয়ার্ক টপোলজি অংশটা আমরা দেখে নিব। টপোলজিতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেশ সাকসেসফুলি ইনেবল, দুটো রাউটার এখানে শো করছে, মেইন রাউটার এবং সাব রাউটার। তো ভিডিওটি ছিল আজকে এতটুকু পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মেশ কনফিগারেশন করতে হয়। ধন্যবাদ।